আজকে একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। ধনিয়া চিকেন। যে চিকেনটা রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু একদম অন্যরকম হয়, খুবই ভালো। প্রথমে যেটা লাগছে, এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। এরপর যেহেতু ধনিয়া চিকেন, তাই বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা লাগবে রান্নাটা করতে। ধনেপাতাটাকে একটু ছোট করে কুচি করে নিয়ে আমি এখানে ভালো করে একটু পেস্ট বানিয়ে রেখে দেবো, যেটা ম্যারিনেটের সময় আমার কাজে লাগবে। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা এই রান্নায় একদম কম পরিমাণে লাগবে, যেহেতু ধনিয়া চিকেন সবুজ রঙটা রাখার জন্য হলুদটা এখানে আমি কম ব্যবহার করেছি। আর বেশ খানিকটা ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি, মানে যেটুকু বেটেছি অর্ধেকটা দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দেব। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। এরপর লাগছে এখানে 2টো পেঁয়াজ আমি বেশ বড় সাইজেরই খুব ভালো করে কুচি করে রেখে দিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু গন্ধ ছাড়লেই ফোড়নটা থেকে যে কুচি করা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে বেশ খানিকটা পরিমাণেই লাগছে। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই। এরপর চিকেনটার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হালকা হাতেই করছি। আর এই রান্নাটা করতে কিন্তু আমি একদম কোনো রকম জল এক্সট্রা ব্যবহার করব না। চিকেন আর পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা রান্না হবে। দেখুন, চিকেন থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। এই সময় এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়েছি, টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে এই সময় দিয়ে দেব। দইটাকে দিয়ে এরপর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। দই, চিকেন সব কিছুর থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়বে, আর চিকেনটা সেই জলে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর ওই জলেই আমি আস্তে করে ফ্লেমটা দিয়ে কিন্তু রান্নাটা করছি। দেখুন, বেশ খানিকটা জল ছেড়েছে। ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে এই জলে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমি এই সময় এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু নুন ব্যবহার করিনি, জল ছাড়ার ব্যাপার ছিল, তাই একদম ভালো মতো কষিয়ে জলটা একটু কমে আসলে এরপর নুনটা দিচ্ছি, যাতে স্বাদটা ঠিক মতো থাকে। নামানোর আগে আরেকটু যে ধনেপাতা বাটাটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি, যাতে কালারটা আরও ভালো হয়, সবুজ সবুজ ব্যাপারটা আসে। তাই একদম নামানোর আগেই এই ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই কিন্তু চিকেনটা নামিয়ে নেব। চিকেন একদম রেডি। দেখতেই পেলেন কত সহজে একটা চিকেনের অন্যরকম রেসিপি রান্না হয়ে গেল। আপনারা অবশ্যই খান এইভাবে। আমি একটু জিরা রাইস করেছিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই চিকেনটার সাথে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।